লাইফে এরকম ওর্স্ট বিরিয়ানি আমি জীবনেও খাইনি। স্টার বিরিয়ানি, সেটা হলো এমজিআর স্টেশন অফ চেন্নাই। চেন্নাইয়ের স্টেশনের মধ্যে স্টার বিরিয়ানি নামের বিরিয়ানি আছে। এত ফালতু, একটু অল্প একটু বিরিয়ানি দিয়েছে, প্রায় দাম 350 টাকার ওপরে রেখেছে। সত্যি খুবই ফালতু ছিল খেতে, তেল দিয়ে একদম ভরা। এখন সারা দিন জার্নি করে যেয়ে এখন আর খিদায় না টিকে থাকতে পেরে তারপরে এই বিরিয়ানি নিয়েছে। আমি আজকে সিএমসি হসপিটালে কীভাবে যেতে হয়, কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডক্টর দেখাতে হয়, পুরো ফুল আজকে রিভিউ দেব সুপারফাস্ট ডক্টর দেখানোর জন্য। তো আমি এখন নেমে গেছি, দেখো, ভেলুর স্টেশনে। ভেলুর স্টেশনে যে কেউ অটো দিয়ে যাবে না সিএমসিতে, ওরা কিন্তু খুবই 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 বাজে লোক। 100 টাকার ভাড়া 400 টাকা চেয়ে বসে থাকে। তাই স্টেশনটা আমি দেখাচ্ছি, দেখো স্টেশনের বাইরে কেমন হয়। তো স্টেশন নেমে তোমরা ওয়েট করবে না, ওয়েট করে ওখানে দেখো, আমি হাত দিয়ে দেখে দিচ্ছি, একদম সোজা হেঁটে চলে যাবে, ওই জায়গাটাতে চলে যাবে। ওখানে বাস আছে, ঠিক আছে, বাসে উঠে যাবে, 10 থেকে 15 টাকা ভাড়া নিবে। ভাড়া নিয়ে একদম সিএমসি গেটের সামনে তোমাদের নামিয়ে দেবে। খ্রিশ্চান মেডিকেল হসপিটালের যে গেটটা আছে, ঠিক গেটের সামনে তোমাদের নামিয়ে দেবে, ঠিক আছে। ওই জায়গাটা থেকে তোমরা বাসে উঠবে, ঠিক আছে। তো বাসে উঠে কীভাবে সুপার ফাস্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় সেটার ব্যাপারে আমি ডিটেলস দেখাবো। যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাচ্ছ তারা তো যাচ্ছই, আর অবশ্যই 3-4টা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবা, যে প্রবলেম আছে। তাহলে তো খুব সুইফটলি ডক্টর দেখিয়ে চলে আসতে পারবা। দেখা যাচ্ছে উইদিন 7 to 8 ডে, ম্যাক্সিমাম 10 ডেজের মধ্যে তুমি পুরো ট্রিটমেন্ট কমপ্লিট করে আসতে পারবে। আর যদি ইন কেস অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে নাও, তাহলে তো বোঝোই লেট হবে একটু। তাই আমি চলে এসেছি, দেখো, সিএমসি খ্রিস্টান মেডিকেল হসপিটালের যে গেটের উল্টো সাইডে, হসপিটালের উল্টো সাইডে এখানে সবাই থাকে। বাঙালি লোকজন যারা আছে সবাই এখানে এসেই থাকে। এখানে সব হোটেলগুলো অ্যাভেলেবেল আছে। তো আমি হোটেল থেকে বের হয়ে গেছি সকাল সকাল বেরিয়ে যেয়ে আমি তোমাদের আজকে ডিটেলস দেখাবো কীভাবে সিএমসি হসপিটাল থেকে একদম টোটালি ট্রিটমেন্ট করে আসতে হয়, আর সুপার ফাস্ট অ্যাপয়েন্টমেন্ট কী করে নিতে হয়। দেখো, তোমরা যারা অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে যাবে, তারা অ্যাট ফার্স্ট কী করবে, সিলভার গেটে চলে যাবে। সিলভার গেটে যেয়ে ওদেরকে বলবে যে আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব প্রবলেম হচ্ছে, আমাকে প্লিজ কাইন্ডলি অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যবস্থা করুন। এরকমভাবেই ওদের রিকোয়েস্ট করতে হবে। তুমি যদি সুস্থ দেখো, ওরা যদি বোঝে যে তুমি সুস্থ আছো এখনও, ঠিক আছে, ওরা কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা লেট করে দেবে বা দিতে চাইবে না, বলবে কালকে আসুন, পরশু আসুন, এরকম করে তোমাকে ডিলে করবে। তাই বলতে হবে তোমার খুবই প্রবলেম হচ্ছে, আর প্রেসক্রিপশন নিয়ে যাবে সাথে করে। প্রেসক্রিপশন নিয়ে গেলে তোমাদের অ্যাপয়েন্টমেন্টটা পেতে খুবই ফাস্ট পাবে অ্যাপয়েন্টমেন্টটা। দেখো, এই হলো সিলভার গেট। সিলভার গেটে ঢুকে কোথায় থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেটাও আমি দেখিয়ে দিব। যদি মেডিসিনের ডক্টর থাকে সেটাও আমি দেখিয়ে দিব, কোথায় থেকে ডক্টর দেখাতে হবে বা কীভাবে কী করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদের দেখাবো। এই হলো সিলভার গেটে আমি ঢুকছি। দেখো, সিলভার গেটে ঢুকছি, ঠিক বাঁদিকে সিলভার গেট। হ্যাঁ, এটা হলো ঠিক সিলভার গেট। এখানে যাবে, এখানে যে বলবে, ওখানে একটা ম্যাম বসে থাকবে, ওনাকে বলবে যে আমার এই প্রবলেম হচ্ছে, আপনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যবস্থা করুন। যদি তুমি বোঝাতে পারো যে তোমার আসলেই শরীর খুব খারাপ, তোমাকে কিন্তু একদিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে। বারবার আমি বলছি, বলবে যে আমার খুব প্রবলেম হচ্ছে, তাহলে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিবে। তো আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে আমি 3টা ডক্টর দেখে এসেছি উইদিন 7 ডেজ। তাহলে বোঝো কত সুপারফাস্ট আমি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে ডক্টরটা দেখেছি। তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি মেডিসিনের ডক্টর থাকে, সকাল সকাল এই বিল্ডিংয়ে চলে আসবে, এটাকে বলা ওপিডি বিল্ডিং। এইখানে লাইনটা ধরবে, দেখো এই শেডের নিচে লাইনটা ধরবে। লাইনটা ধরে ওরা হাতের ভেতরে একটা ব্যাচ লাগিয়ে দিবে। ব্যাচটা লাগিয়ে দিলেই তাহলে তুমি গেট দিয়ে ঢুকতে পারবে, নয়তো ঢুকতে পারবে না, কোনোভাবেই ডক্টর দেখাতে পারবে না। এইখানে এসে সকাল সকাল একদম লাইন ধরবে। যদি পরে আসো তাহলে কিন্তু 100-150 জনের পিছে পড়ে যাবে। তাই সকাল সকাল এসে এখানে লাইন ধরবে। লাইন ধরে সুন্দর করে এই দিক দিয়েই ঢুকে ঠিক দোতলায় চলে যাবে মেডিসিনের ডিপার্টমেন্ট। তারপরে ওখান থেকে তোমাকে রেফার করবে যে আপনার কী প্রবলেম আছে, আমরা ওখানে আপনাকে রেফার করছি, ঠিক আছে। তো আমার যেহেতু গ্যাস্ট্রোএন্টারোলজি, তার আগে আরেকটা কাজ করতে হবে। সেটা হলো এখান থেকে সিলভার গেট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তোমার একটা কার্ড বানাতে হবে, হসপিটাল কার্ড বলে যেটাকে, পেশেন্ট কার্ড। তো পেশেন্ট কার্ডটা কোথায় থেকে বানাবা, ওপিডি বিল্ডিংয়ের পাশেই দেখবা এটা আছে, ঠিক আছে, এটা আছে, এই সেন্টারটা আছে। তো এটার নিচে আছে হলো তোমার আইএসএসসি কি একটা বিল্ডিং আছে, আমি ঠিক নামটা ভুলে গেছি, আমি একটু পরে বলছি। তো দেখো এখানে এই যে বিল্ডিংটা আছে আইএসএসসিসি, এই বিল্ডিংটাতে যাবে, এই গেটটাতেই যাবে, এক্স্যাক্টলি এই গেটটা দিয়ে যে সোজা গেলেই দেখবে ওখানে কার্ড বানিয়ে দেবে। তুমি বলবে যে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তো আমাকে একটা কাইন্ডলি একটা কার্ড বানিয়ে দিন। তো আই থিঙ্ক কার্ডটা মনে হয় 100 টাকার মতো চার্জ করবে।
অ্যাট ফার্স্ট তোমাদের যদি হারিয়ে যায় তাহলে 100 টাকা চার্জ করবে, এমনি ফ্রি অফ কস্ট কার্ডটা বানাতে। তো এখান থেকে কার্ডটা বানাবে গেট নাম্বার 2 আইএসসিসি বিল্ডিং থেকে 2 নম্বর গেট থেকে বানাবে কার্ডটা, বানিয়ে তারপরে তোমার ডক্টর দেখা স্টার্ট হয়ে ডক্টর যে কোনো জায়গায় ডক্টর দেখাতে পারবে। তো কার্ডটা কিন্তু কম্পালসারি বুঝতে হবে। তো কার্ডটা তোমাদের করতেই হবে। সিলভার প্রথমে আসবে, এসে একটা হোটেল ঠিক করবে, হোটেলে ব্যাগ রেখে 4টে অবধি সিলভার গেটে কাজ চলে। 4টে অবধি যেহেতু সিলভার গেটে কাজ চলে, তো ব্যাগটা রেখে হোটেলে ব্যাগটা রেখে সাথে সাথে সিলভার গেটে চলে আসবে। তোমার প্রেসক্রিপশনগুলো নিয়ে সিলভার গেটে চলে আসবে। ওই গেটের ভেতরে যেয়ে বলবা যে আমার খুব প্রবলেম হচ্ছে, তাতে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যবস্থা করে দিন। তো তারা একটা টোকেন দিবে, টোকেন দিয়ে ভেতরে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যবস্থা করে দিবে। তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কী করবে, লেটার করবে না, সাথে সাথে আইএসসিসি বিল্ডিং চলে আসবে। বিল্ডিং চলে এসে গেট নাম্বার 2 দিয়ে তোমরা কার্ডটা বানিয়ে নিবে। তাহলে তোমাদের কাজ মোটামুটি 90% কমপ্লিট। এখন রইলো হলো ডক্টর দেখানোর ব্যাপারটা। যদি মেডিসিনের ডক্টর থাকে তাহলে ওপিডি বিল্ডিংটা আছে, ওপিডি বিল্ডিং দিয়ে ওপিডি বিল্ডিং যেয়ে তুমি ডক্টরটা দেখিয়ে নিবে। তো ওপিডি বিল্ডিংয়ের নিচে কিন্তু আমি দেখিয়েছি আগে, নিচে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে। যদি 8টার দিকে আসো তাহলে কিন্তু অনেক টাইম বসে থাকতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, আমি একটা কথা বলছি, ডক্টর কিন্তু মাঝে মাঝে লেট করে অনেক। ধরো 9টার দিকে অ্যাপয়েন্টমেন্ট, সেই ডক্টর কিন্তু অলমোস্ট 3 ঘন্টা 4 ঘন্টা লেটেও আসতে পারে। ঠিক আছে, তাই আমি বলছি তোমরা হাতে সময় নিয়ে আসবে। যদি পারো হোটেল থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে আসবে, যাতে এখানে বসে খেতে পারো। ঠিক আছে, তো আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ঠিক 9টার দিকে অ্যাপয়েন্টমেন্ট ছিল। সেই অ্যাপয়েন্টমেন্ট আমি ডক্টর দেখেছি সন্ধ্যা 6টার দিকে এসে। তা ডক্টর লেট করেছে। আমার আবার গ্যাস্ট্রোএন্টারোলজির ডিপার্টমেন্টটা ওদের রানীপাতে পড়েছে। রানীপাত নামের আলাদা একটা ক্যাম্পাস আছে, যেটা একদম মেইন সিএমসি ক্যাম্পাস থেকে যেতে 45 মিনিট সময় লাগে। তো আমি ওখানেই যাচ্ছি এখন গ্যাস্ট্রোএন্টারোলজির ডক্টরটা দেখাতে। গ্যাস্ট্রোএন্টারোলজি আরও কয়েকটা ডিপার্টমেন্ট, নতুন ডিপার্টমেন্ট খুলেছে, নতুন একটা হসপিটাল খুলেছে, তো ওখানেই আমি যাচ্ছি। তো আমি তোমাদের বোঝানোর জন্য ভিডিওটা স্লো করে দিয়েছি। তো আমি যাচ্ছি এখন। দেখো ওদের বাস সার্ভিস সকাল 6টা থেকে রাত 9:30 অবধি থাকে। তো কেউ চাইলেই যেতে পারো, যতবার খুশি যেতে পারো, যতবার খুশি আসতে পারো, কোনো চার্জ নেই বাসের জন্যে। আর যাদের সকালে অ্যাপয়েন্টমেন্ট পড়বে, কাইন্ডলি তারা, যদি 8টার দিকে অ্যাপয়েন্টমেন্ট থাকে, তারা কাইন্ডলি 6টার মধ্যে বাস স্ট্যান্ডে পৌঁছে যাবে। আর যদি পরে আসো তাহলে কিন্তু 150-200 লোকের পিছে পড়বে। ঠিক আছে, সেখানে তোমাদের যেতে একটু লেট হবে। তাই দেখো এই যে আমি বাস স্ট্যান্ড যাচ্ছি এখন। আমি এখন বাস স্ট্যান্ড যাচ্ছি। তো প্রথমে কি আমি আবারও বলে দিচ্ছি, প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসার চেষ্টা করবে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে, যেমন আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আমি 3টা ডাক্তার দেখিয়ে গেছি 7 দিনের, মাত্র 7 ডেজ লেগেছে আমার। অনলি 7 ডেজের মধ্যে আমি কমপ্লিট করে ফেলেছি। তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ডক্টর দেখালে একদিন পরে আবার তোমার ওই ডক্টরকে দেখাতে পারবে, রিপোর্ট করে আর একদিন পরেই দেখাতে পারবে। দেখো এই হলো বাস স্ট্যান্ড। দেখো এখানে কোথায় লাইন ধরতে হয় সেটাও আমি দেখে দিচ্ছি। এই যে দেখো এখানে লাইন ধরতে হয়। তো এখানে লাইন ধরতে হয়, বিশাল লাইন হয় সকালের দিকে, তাই তোমরা সকাল সকালে এসে পড়ার চেষ্টা করবে। তো এখন দেখো আমি বাসের ভেতরটা দেখাচ্ছি। বাসটা খুব সুন্দর ছিল, খুবই সুন্দর, ওয়াইড স্পেস ছিল বাসের মধ্যে। তো আমি যাচ্ছি এখন রানীপাত ক্যাম্পাসে। 45 মিনিট সময় লাগবে ওখান থেকে। তো রানীপাত ক্যাম্পাসটা খুবই সুন্দর। তো খুবই প্রচণ্ড গরম পড়ে আসলে, সিএমসি চেন্নাই ভেলোরে প্রচণ্ড গরম থাকে। তো এই দেখো চলে এসেছি রানীপাত ক্যাম্পাসে, চলে এসেছি। খুবই সুন্দর ক্যাম্পাসটা ছিল। তো রানীপাত ক্যাম্পাস নেমে কি করবে, ওখানে 5 থেকে 10 নম্বর অবধি কাউন্টার থাকবে। সেই কাউন্টার নেমে, ঠিক আছে, সেই কাউন্টারে নেমে আমি দেখাচ্ছি কাউন্টারগুলো। সেই কাউন্টার নেমে আগে তোমাদের কি করতে হবে, 12টার দিকে অ্যাপয়েন্টমেন্ট থাকলে ঠিক 11:30টার দিকে তোমার ওখানে যে তারপরে ওখান থেকে 5 থেকে 10 নম্বর যে লাইন আছে, লাইনের গেট আছে, গেটের লাইনের মধ্যে দাঁড়িয়ে, ঠিক আছে, সেখান থেকে তোমার একটা টোকেন নিতে হবে। সেই টোকেন যদি নাও তাহলে তোমাকে ঢুকতে দিবে কার্ড। এই যে এখানে দেখো সামনে, এটা হলো বাসের লাইন। এটা যারা ডক্টর দেখানো হয়ে গেছে তারা রানীপাত থেকে রিটার্ন করছে। দেখো কত বড় লাইন। সো যেটাই করবে অ্যাজ সুন অ্যাজ পসিবল করার চেষ্টা করবে। এই যে এখানে গেট নাম্বার আছে, এই গেট দিয়েই তোমার স্লিপ নিয়ে তারপরে ঢুকতে হয়। দেখো আমি ঢুকে গেছি অলরেডি। আমি একদম গ্রাউন্ড ফ্লোরে আছি। ওদের এখানে মেডিসিন সেল করার ডিপার্টমেন্ট, এখানে সব মেডিসিন সেল করে, গ্রাউন্ড ফ্লোরেই আছে। তো সাথে ফুড কোর্টও আছে। ফুড কোর্টে গিয়ে আমি খাবারও খেয়েছি।
তবে একটা ব্যাপার কি, আমার যেহেতু গ্যাস্ট্রোএন্টারোলজির প্রবলেম ছিল, দেখো আমি ওখানে কিন্তু সকাল সকাল যখন গেছি আমার পেটটা একদম খালি ছিল। তারপর ওদের ওখানে চা খেয়েছি, চা খাওয়ার পরও আমার কোনো অ্যাসিডিটির প্রবলেম হয়নি। ঠিক আছে, আর যাদের ইন কেস প্রবলেম হয়ে যাচ্ছে, ঠিক আছে, দেখো ওখানে আমি একটা বিষয় দেখিয়েছি অ্যাসেস বিলিং, অ্যাসেস বিলিং আছে। সেখানে যে তুমি কি করবে, তুমি যদি কোনো রিফান্ড চাও সেখান থেকে রিফান্ড করতে পারবে। তো এখন দেখো ওই তোমাদের জন্য গ্রাউন্ড ফ্লোরে এসবিআই এটিএমও আছে। যাদেরই ক্যাশ পয়সা লাগবে তারা এসবিআই এটিএম থেকে নিয়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই। আর এখানে কার্ড, অনলাইন পেমেন্ট সবসময় অ্যাভেলেবেল। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, ওরা কিন্তু অনলাইন পেমেন্টটাই প্রেফার করে বেশি। তো দেখো এই একদম গ্রাউন্ড ফ্লোরে আছি, এই গেট দিয়ে ঢুকেছিলাম। ক্রিশ্চিয়ান মেডিকেল হসপিটালের জাস্ট প্রেশার মেশিনটা দেখো কতটা অ্যাডভান্স, এটা দিয়ে ওরা প্রেশার মাপে, কতটা অ্যাডভান্স ওদের প্রেশার মেশিন। তো দেখো আমি ডক্টরের জন্য ওয়েট করছি এখানে। তো এখানে ডক্টরের জন্য ওয়েট করছি। এটা আমি পালমোনারি মেডিসিন ছিল, দেখো A201, মানে দোতলায় আছে A201, এখানে পালমোনারি মেডিসিনের জন্য ওয়েট করছি। তো একটু পরে দেখো আমি গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে বসে আছি ডক্টর দেখানোর জন্য, A101। তো তোমরা মনে রাখবে এটা একদম ফার্স্ট ফ্লোরে, A101 ফার্স্ট ফ্লোরে। তো এটার জন্য বসে আছি ওখানে অ্যাপয়েন্টমেন্টের জন্য কার্ড দেখিয়ে, অ্যাপয়েন্টমেন্টের ডেটটা দেখিয়ে তারপরে ওখান থেকে ওই কাগজটা নিতে হয়েছে। কাগজটা নিয়ে তারপরে আমি ঠিক বলে দিয়েছে যে এত নম্বর ফ্লোরে আপনার ডক্টর আছে। তো ওখানে চলে এসেছি, একটু খুঁজতে হবে, ঠিক আছে, কিন্তু ফার্স্ট ফ্লোরেই আছে। তো খুঁজে নিয়ে আপনারা বসে থাকবেন, বসে থেকে ওখানে বোর্ডের নাম্বার আসবে। তো বোর্ডের নাম্বার দেখে যখন আপনার কল আসবে আপনি অত নম্বর রুমে চলে যাবেন। তো এই দেখুন এটা হলো রানীপাতের বাইরের সাইডটা। তো এইখানে দেখুন আমি গেট নাম্বারগুলো দেখাচ্ছি। তো গেট 1, গেট 2 এগুলো দিয়ে ঢুকতে হয়। তো ওখানে কার্ড দেখিয়ে যখন অ্যাপয়েন্টমেন্টের জন্য কাগজটা দিবে তখন ওখানে ঢুকতে হয়। দেখুন 1, 2, 3, 4, 5, এই 5 অবধি হলো কার্ড বানিয়ে দেয়। তারপরে যে গেটগুলো আছে 6, 7, 8, 9, 10, এগুলো হলো অ্যাপয়েন্টমেন্ট। যখন আপনি ডক্টর দেখাতে আসবেন তখন অ্যাপয়েন্টমেন্টের কার্ডটা সাথে পেশেন্ট কার্ড দিলে আপনাকে আলাদা একটা কাগজ বানিয়ে দেবে, যে কাগজটা আমি একটু আগে দেখেছি। সেই কাগজটা দিয়ে আপনারা উপরে চলে যাবেন। ওটা না হলে কিন্তু গেট দিয়ে ঢুকতে দেবেন। আমি বারবার বলছি আপনারা অ্যাপয়েন্টমেন্ট যখন থাকবে তার 1 ঘন্টা আগে আসার চেষ্টা করবেন। তো 1 ঘন্টা আগে আসার চেষ্টা করবেন। আর সব ডক্টরগুলো আমি দেখেছি, যতগুলো ডক্টর দেখিয়েছি সবগুলো ডক্টরই আপনাদের লেট, ওরা সবসময় লেট। 2 বাজে আসার কথা, সেখানে দেখা যাচ্ছে 3টে, 3:30 বেজে যাচ্ছে, তারপরে আসছে না ডক্টর। তো এখানে লেট থাকে কারণ ওদের ওটি থাকে, তারপরে অন্য কাজগুলো থাকে সের জন্য। তো এই ব্লকে হলো ডক্টরগুলো, ম্যাক্সিমাম ডক্টরগুলো দেখানো হয়। তো এইখানে আমি দেখিয়ে দিয়েছি ক্লিয়ারলি একদম, আপনারা এসে লেট করবেন না, ফটাফট লাইন ধরে যাবেন, 5 থেকে 10-এর মধ্যে লাইন ধরে যাবেন। আর আপনাদের পেশেন্ট কার্ড আর অ্যাপয়েন্টমেন্ট দেখে, আমি আসলে ট্রাই করছিলাম যে মেডিসিন 3 মাসের বেশি নেওয়া হয়ে গেছে, তো ইচ্ছা করে নিয়েছি, তো মেডিসিনটা চেঞ্জ করতে এসেছিলাম। সবাইকে একটা কথা বলে রাখি, স্যাটারডে ইজ রিয়েলি ক্লোজড, পুরোপুরিভাবে অফ থাকে, নো মেডিকেল রিপোর্ট। ইভেন কেউ যদি মেডিসিন চেঞ্জ করতেও চায় তখনও স্যাটারডে কিন্তু হবে না। তো কেউ যদি আসার পরে স্যাটারডে অ্যান্ড সানডে যাতে কোনো কাজ না করে, এরকম যেমন ইটস লাইক কোনো মেডিকেল রিপোর্ট আনতে আসবে না, তারপরে কোনো মেডিসিন চেঞ্জ করতে আসবে না। তো একটু ওরা দেখা যাচ্ছে মেডিসিন চেঞ্জের ব্যাপারে, ধরুন আপনাকে ডাক্তার 3 মাসের ওষুধ দিয়েছে, তো আপনি ডাক্তারকে বললেন 6 মাসের ওষুধ নিতে, তারপরে এনিহাউ আপনার একটা ফিনান্সিয়াল প্রবলেম চলে এসছে। তো ফিনান্সিয়াল প্রবলেম যদি চলে আসে তখন ডাক্তারকে বলতে হবে যে আমার ওষুধ কমাতে হবে। যখন আপনি অলরেডি পারচেস করে ফেলেছেন মেডিসিন, তখন চেঞ্জ করতে গেলে ডক্টরের কাছে বলে ইউ হ্যাভ টু গো টু ডক্টর, অ্যান্ড ডক্টর একটা স্লিপে লিখে দিবে রিফান্ড ফর 3 মান্থস। তখন এটা উইথ বিল ফার্মেসিতে দিতে হবে। ফার্মেসিতে দেওয়ার পরে তারপরে আপনার মেডিসিনটা চেঞ্জ করতে হবে, আর একটা অফিসারের সিগনেচার করতে হয়। সেই অফিসার স্যাটারডেতে অ্যাভেলেবেল থাকে না। তো আমি বলবো যে যেসব কাজগুলো আছে সেগুলো আপনারা যেহেতু ট্রেনের টিকিট কেটে আসবেন, সেগুলো যাতে কোনোভাবেই স্যাটারডে আর সানডে না হয়। থ্যাংক ইউ।
এই চেন্নাই এসে আমার আরেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আপনারা সাবধান, এখানে কিন্তু অনেক ছারপোকা আছে। প্রত্যেকটা হোটেলে হোটেলে প্রচুর পরিমাণে ছারপোকা আছে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ছারপোকা। রাতে কিন্তু ঘুমাতে পারবেন না, ভালো হোটেলে থাকবেন। লাইফে অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার আসলে এই চেন্নাইতে যে ভেলোর যে এই ময়ূরা হোটেলে উঠে এতটা বাজে বিহেভ ওদের, সেটা বলার বাইরে। মানে খুবই বাজে বিহেভ। 9টার দিকেই গেট বন্ধ করে দেবে, ঢুকতে দেবে না। মানে খুবই বাজে বিহেভ করে, বাঙালিদের সাথে খুবই 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 বাজে বিহেভ করে। মানে দে আর লাইক, তোমরা কেউ ওখানে যে ময়ূরা লজে উঠবে না। আমি কাইন্ডলি রিকোয়েস্ট করছি, অন্য হোটেলে আর ওঠো, বাঙালি হোটেল আছে, কিন্তু এই ময়ূরা হোটেলে উঠবে না। তাদের বিহেভিয়ার কিন্তু সত্যি 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 খুবই বাজে। তো আমি চলে এসেছি, দেখো এই ট্রেনে উঠে গেছি। তো আমি এখন বাড়ি ব্যাক গাইজ, আমি বাড়ি চলে যাচ্ছি। দেখুন, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি। থ্যাংক ইউ গাইজ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।